ভাইজান, আমি যখন প্রথম শ্রেণীতে ছিলাম তখন ডিম পলিথিনের ব্যাগে নিয়ে আসতাম। তখন ডিমের দাম ছিল 2.5 টাকা। তারপর আসলো ওইসব লোকেরা যারা বলল संडे हो या मंडे, এরপর ডিমের চাহিদা হঠাৎ এত বাড়লো যে 2.5 টাকার ডিম 5 টাকা হয়ে গেল। আর এখন ডিম 8 টাকায় পাওয়া যায় না। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে প্রতিদিন এত ডিম কিভাবে উৎপাদন করা হয়? এই ডিম কি মুরগি থেকে আসে নাকি আমাদের সাথে চালাকি করা হচ্ছে? এই সব প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। ডিম উৎপাদনের প্রথম ধাপ শুরু হয় একটি বড় পোল্ট্রি ফার্ম থেকে, যেটা অনেক বড় জায়গায় বিস্তৃত থাকে। এই ফার্মটি পুরোপুরি মুরগিদের জন্য উপযোগী করে তৈরি করা হয়, যাতে মুরগিগুলো তাড়াতাড়ি বড় হয়ে উঠতে পারে। এই মুরগিগুলোকে রোদের স্পর্শেও রাখা হয়, যাতে করে এদের শরীরের বিকাশও তাড়াতাড়ি হয়। মুরগিগুলোকে সুষম খাবার দেওয়া হয়, যেন মুরগিগুলো ক্ষতিকারক পোকামাকড় না খায়। আর তার সাথে এদের পানি খাওয়ার জন্য একটি ছোট পাইপও লাগানো হয়। এভাবে এই ছোট ছোট মুরগিগুলো কিছু সময়ের মধ্যে পরিপূর্ণ মুরগিতে রূপান্তরিত হয়। একবার মুরগিগুলো বড় হয়ে গেলে এদের জন্য আলাদা আলাদা কম্পার্টমেন্ট তৈরি করা হয়। একসাথে 8 থেকে 10টি মুরগির জন্য একটি কম্পার্টমেন্ট রাখা হয়। এখন আপনি বলতে পারেন যে মুরগিরা থাকার জন্য অনেক কম জায়গা পায়। মুরগিগুলো খাবার, পানি ইত্যাদি জিনিস এই কম্পার্টমেন্টেই পায়। সকাল সন্ধ্যা খাবার পানি খাওয়ানোর পর এই মুরগিগুলোকে একটি নির্দিষ্ট সময়ে খোলা জায়গায় ছেড়ে দেওয়া হয়। এখানে মুরগিগুলো আরামসে চলাফেরা করতে পারে। এর মধ্যে অনেকগুলো মুরগি এখানে ডিম পেড়ে দেয়। এখন পর্যন্ত এই মুরগিগুলো ঘুরে ঘুরে ডিম পেড়ে অনেকগুলো ডিম জমা করে ফেলে। কিন্তু এই ডিমগুলো উঠানো সহজ কাজ নয়, কারণ এই ডিমগুলো অনেক নরম হয় আর সহজেই ভেঙে যেতে পারে। এই জন্য মোটর ডিটেক্টরের সাহায্যে চালিত একটি মেশিন লাগানো হয়, যেটা ডিমগুলোকে সেন্স করে উঠিয়ে নেয়। এই মেশিন থেকে না মুরগির ক্ষতি হওয়ার ভয় আছে আর না ডিমের। এই জন্য পোল্ট্রি ফার্মে এই মেশিন অনেক ব্যবহৃত হয়। এখন ডিম তো নিয়ে আসা হলো, তো মুরগিগুলো কি এবার ঘরে যাবে? বন্ধুরা, মুরগি অনেক চঞ্চল স্বভাবের হয়, তাই এদেরকে ধরে কম্পার্টমেন্টে রাখতে অনেক কষ্ট হয়। এই জন্য এই মুরগিগুলোকে আবার কম্পার্টমেন্টে রাখতে এই বড় মেশিনটি ব্যবহার করা হয়। এই মেশিনের সামনের দিকে 2টি বড় ঘুরন্ত রাবারের সিলিন্ডার লাগানো থাকে। এই সিলিন্ডারগুলোতে বড় বড় রাবারের টেন্টিকলস লাগানো থাকে, যেগুলোর জন্য মুরগির কোনো ক্ষতি হয় না। যখনই কোনো মুরগি এটার সামনে আসে, তো কিছু সময়ের জন্য এর মধ্যে আটকে যায়, আর এই মেশিন মুরগিগুলোকে ভেতরে টেনে নেয়। তারপর মুরগিগুলোকে তাদের কম্পার্টমেন্টে ছেড়ে দেওয়া হয়। বন্ধুরা, এখনকার সময়ে আগের মতো মুরগিদেরকে কষ্ট দিয়ে ফার্মিং করা হয় না। এটাই বর্তমান পোল্ট্রি ফার্মের সেরা রেভুলেশন। যখন মুরগিগুলো পুনরায় কম্পার্টমেন্টে চলে যায়, তখন তাদেরকে পরিমাণ মতো খাবার ও পানি দেওয়া হয়। যদি ভাবেন যে কম্পার্টমেন্টে যে ডিমগুলো আসে সেগুলো কিভাবে সংগ্রহ করা হয়, তো এর জন্য কম্পার্টমেন্টের নিচে ছোট ডিম ক্যাচ করার স্টিলের স্লট থাকে। এই স্লটে সহজে ডিমগুলো না ভেঙে আটকে যায়। আগে গিয়ে ডিমগুলোকে পরবর্তী প্রসেসের জন্য পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, যদি আপনি এত প্রক্রিয়া দেখে ক্লান্ত হয়ে যান, তাহলে বলে রাখি এখনও সবচেয়ে কঠিন কাজটি বাকি আছে। কারণ ডিমগুলো অনেক নরম হয়ে থাকে, যার উপর একটু চাপ দিলে সেটা ভেঙে যেতে পারে। এই জন্য খুবই সাবধানে ডিমগুলো প্যাকেট করা হয়। ডিমগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে পরবর্তী ধাপে পাঠানো হয়। সেখানে ডিমগুলোর উপর পানি স্প্রে করা হয়, যাতে করে ডিমগুলো চকচকে পরিষ্কার হয়ে যায়। একবার ডিমগুলো ভালোভাবে ধুয়ে দুর্গন্ধমুক্ত হয়ে গেলে ডিমগুলো গ্রেডিং করার ধাপে আসে। শুধুমাত্র ভালো কোয়ালিটির ডিমগুলোই প্যাকেজিংয়ের জন্য আগে পাঠানো হয়, যার জন্য একটি সেন্সর ডিভাইসের মধ্য দিয়ে ডিমগুলোকে পার করা হয়। এই ডিভাইস প্রতি সেকেন্ডে 30টিরও বেশি ডিম চেক করে কোনটি ভালো ও কোন ডিমটি খারাপ তা শনাক্ত করতে পারে। একবার যখন মেশিন খারাপ ডিম শনাক্ত করতে পারে, তখন আগে গিয়ে ডিমগুলো বাকি ডিম থেকে আলাদা করে দেয়। এখানে প্রক্রিয়াটি খুব সহজে ও সতর্কতার সাথে শেষ হয়, যাতে করে অন্য ডিমগুলোর ক্ষতি না হয়। এখানে ডিমগুলো দুইভাবে প্যাকেজিং করা হয়। একটা হচ্ছে সরাসরি, আরেকটা হচ্ছে ডিমের কুসুম আলাদা করা। বন্ধুরা, ডিমগুলোকে সরাসরি প্যাকেজিংয়ে পাঠানো হয়। এইগুলোকে একটি কনভেয়ার বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে আসার পর একটি সেকশন পাইপ ডিমগুলোকে একটি প্লেটেড ট্রেতে রেখে দেয়। এইভাবে একটির উপর একটি প্লেটেড ট্রে রাখা হয়। এরপর এইগুলোকে প্যাকেট করে দেওয়া হয়। বন্ধুরা, নর্মাল ডিমগুলো এভাবে প্যাকেট করা হয়। বন্ধুরা, এখনকার সময়ে অনেকে ডিমের কুসুম আর সাদা অংশকে আলাদা আলাদাভাবে খেতে চায়।
যার কারণে এখন অনেকগুলো কোম্পানি ডিমের সাদা অংশ আর ডিমের কুসুম আলাদা আলাদাভাবে বিক্রির কাজ করে। কিন্তু কুসুম আলাদা করা ডিমগুলো প্যাকিং করা হয় কিভাবে? বন্ধুরা, এখানে ডিমগুলোকে কনভেয়ার বেল্টের উপর রাখা হয়। এই কনভেয়ার বেল্টের উপরিভাগে লোহার একটি পাতলা প্লেট লাগানো থাকে। যখন এই ডিমগুলো এই প্লেটের নিচে আসে তখন প্লেটটি ডিমের উপর চাপ দেয়, যার ফলে ডিম থেকে প্রোটিন অংশ বের হয়ে যায়। ডিমের কুসুম অংশটি হালকা গাঢ় হয়ে থাকে আর সাদা অংশ তার থেকে কম গাঢ় হয়। এই জন্য এগুলোকে একটি স্পেশাল পাইপ স্লটে পাঠানো হয়, যাতে করে সাদা আর হলুদ অংশ আলাদা হয়ে যায় এবং এগুলো আলাদা আলাদা প্যাকেট করে দেওয়া হয়। মানুষের কাছে জিনিসটা আরও সহজ হয়ে যায়। যার যে অংশ পছন্দ সে সেটা খেতে পারে। এখন এই কুসুমগুলো প্লাস্টিকের ব্যাগে প্যাকেট করে দেওয়া হয়। তারপর এদেরকে একটি ঠান্ডা সিল্ড রুমে প্যালেটাইজ করে দেওয়া হয়, যার ফলে এটা সামনের কয়েক সপ্তাহ চলার জন্য রেডি হয়ে যায়। যখন যখন অর্ডার আসে এই প্রোডাক্টগুলো মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। এভাবেই মুরগি থেকে আপনার প্লেট পর্যন্ত একটি ডিমের সফর হয়ে থাকে। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বানাতে আমাদের অনেক রিসার্চ করতে হয়, এই জন্য ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন। আর এরকম নলেজেবল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। এখন আপনার স্ক্রিনে আরও 4টি ভিডিও দেখতে পাচ্ছেন। 4টি ভিডিওই খুবই ভালো। ভিডিওতে ক্লিক করে ভিডিও 4টি অবশ্যই দেখে নেবেন।